আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট নিয়ে। সেটি হচ্ছে এইচএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এ পর্যায়ে আমি কথা বলবো এইচএসসির ফলাফলের যে পূর্বের ডেট আমি বলেছিলাম, আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আজকে গত বুধবারে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, এইচএসসির ফলাফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি। তাই অক্টোবরের 6 থেকে 9 তারিখ যেই ডেটটা বলা হয়েছিল, যে ডেটে রেজাল্ট প্রকাশ করার কথা বলা হয়েছিল, সেই ডেটে কিন্তু আর রেজাল্ট প্রকাশিত হবে না। তো এখন আমাদের করণীয় কি? যারা এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছো, তোমরা এখন অনেকেই বিভিন্ন জায়গায় কোচিং করছো, এবং এইখানে অধীর আগ্রহে তোমাদেরকে নিয়ে যে বিশাল নাটকীয়তা আর যেই অবসান সেটার অপেক্ষা করছো, সেটার অপেক্ষা অক্টোবরের মাঝামাঝি সময়ে পর্যন্ত এখন তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে, যেহেতু কালকে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর, তাই কিন্তু প্রায় মাসখানেক রয়েছে। তো আমরা নিউজটা একটু দেখি, জাগো নিউজ 24, যেখান থেকে নিউজটি প্রকাশিত হচ্ছে। তো চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র, খাতা মূল্যায়ন তৈরি করে ফল তৈরি করা হবে, আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি, জিএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এখানে একটি বিষয় বলে রাখি, ক্লাস 8 এবং এসএসসির যেই রেজাল্টটা, সেই রেজাল্ট নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পর্যন্ত কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। তো যাই হোক, সেটি নিয়ে যেহেতু এখন রেজাল্টটা প্রকাশ হওয়ার তারিখ 6 থেকে 9 অক্টোবর ছিল, সেটা এখন মাঝামাঝি সময়, প্রায় 15 থেকে 20 তারিখের মধ্যে আশা করা যায় যে রেজাল্টটা দেওয়া হবে। তো এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় 14.5 লাখ পরীক্ষার্থী এবং অভিভাবকরা। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা জানতে কিন্তু আগ্রহী, অনেকেই আগ্রহী। যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিভাবকরাও কিন্তু আগ্রহী। এখানে আরও একটি বিষয় রয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলছে, শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ, সেজন্য দ্রুত ফল প্রকাশের কাজ করছেন তারা। বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলেও অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ সম্ভব হবে। প্রস্তাবে অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ কিন্তু আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার মানে এখানে কিন্তু আরও একটা বিগ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যে যদি প্রস্তাবে অনুমোদন দেরি হয় তাহলে কিন্তু ফল প্রকাশ অক্টোবর ছাড়িয়ে অক্টোবরের শেষের দিকেও আসতে পারে। জানা গেছে এইচএসসি সমমান পরীক্ষার ফল কীভাবে তৈরি করা হবে তা একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা বোর্ড। আজ থেকে কিন্তু প্রথম সপ্তাহে 1 থেকে 7 তারিখ ধরলাম, আজকে কিন্তু কালকে কিন্তু আজকে 21 তারিখ হতে চলেছে। এখনও কিন্তু এটা কিন্তু ক্লিয়ারেন্স আসেনি। শুধুমাত্র এটা জেনেছি পরীক্ষাগুলোর জন্য এসএসসির 75% এবং জিএসসির 25%। কীভাবে গ্রেডিং করে, কীভাবে ম্যাপিং করে সেটা তৈরি করা হবে, সেটার প্রস্তাবনা কিন্তু এখন বোর্ড থেকে আসেনি। সেটা হাতে পেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ফলাফলের সম্ভাব্য তারিখ কিন্তু জানতে পারবে। তাহলে তোমরা এখানে যারা রেজাল্টের অপেক্ষা করছো, তোমরা একটু অপেক্ষা করবে এবং আপডেটটা সবসময় নেওয়ার চেষ্টা করবে এটির, যে যেই প্রস্তাবনা 25% এবং 75%-এর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার যে অনুমোদন, সেই অনুমোদনটা কিন্তু বোর্ড থেকে এখনো হয়ে আসেনি। এটা কিন্তু উপস্থাপন করা হয়েছে, সেটা পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু বোর্ড থেকে একটা প্রস্তাব আসতে পারে। এবং এই প্রস্তাবের আগে কিন্তু এখানে কোনো কিছু আশা করা যাচ্ছে না। এখনও কিন্তু বোর্ড থেকে সেই সিদ্ধান্তটার সম্ভাব্য ফলাফলের যে তারিখটা, সেটা কিন্তু এই প্রস্তাবনার অনুমোদনের পরে আসবে। তাই এখানে একটি কিন্তু বিষয় রয়ে গেল। সেই বিষয়টি হচ্ছে যে প্রস্তাব অনুমোদনের দেরি হলে, এই প্রস্তাব অনুমোদন তোমাদের যত দেরি হবে, ফলাফল তত দেরিতে প্রকাশ করবে। যেহেতু প্রস্তাব অনুমোদন আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্রস্তাব অনুমোদন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এবং প্রস্তাব অনুমোদন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রেজাল্টের প্রকাশের সম্ভাব্য তারিখ, যখন প্রথম সপ্তাহের মধ্যে করে, তখন কিন্তু সম্ভাব্য তারিখ ছিল
অক্টোবর 6 থেকে 9 অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশের কথা ছিল। কিন্তু এখন এই প্রস্তাব অনুমোদন যদি আরও দেরি হয়, এখন আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, সেপ্টেম্বরের প্রায় শেষের দিকে। তো প্রস্তাব অনুমোদনে যদি আরও দেরি হয় তাহলে সেদিকে কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশও আরও দেরি হবে। 15 থেকে 20, 20 থেকে 30 বা অক্টোবরের শেষের দিকেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। এই জন্য এই কথাটা কিন্তু এখানে তারা বলেও দিয়েছে, বোর্ড কর্তারা তাদের ভাষ্যমতে বলে দিয়েছে যে মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা হবে, অক্টোবরের মাঝামাঝি সময়ে 15 থেকে 20 তারিখে এটা ধরে নিতে হবে। এবং অনুমোদনে যদি দেরি হয়, যে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেটা দেরি হলে কিন্তু ফল প্রকাশ পিছিয়ে যাওয়া নিয়ে আরও আশঙ্কা রয়েছে। এবং এইখানে 2020 সালের যেই গ্রেডিং পদ্ধতিতে ফলাফল তৈরির একটা প্রস্তাব বা সাবজেক্ট ম্যাপিংয়ের পদ্ধতিতে যে ফলাফল তৈরির প্রস্তাব, এটা চাইলে তোমরা 2020-21 এইচএসসির যে সাবজেক্ট ম্যাপিংয়ের যে পদ্ধতিটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। সেই পদ্ধতিটাও কিন্তু তোমাকে মাস্ট বি দেখতে হবে, তাহলেই কিন্তু এই বিষয়টা নিয়ে তুমি একটু ক্লিয়ার হবে। আর সবচাইতে মোট কথা হলো, মনের এই সকল কনফিউশনগুলো দূর করতে গেলে কিন্তু তোমাকে বোর্ড থেকে ততক্ষণ পর্যন্ত মনের এই কনফিউশনগুলো দূর হবে না যতক্ষণ পর্যন্ত বোর্ড একটা নিশ্চিত ক্লিয়ারেন্স না দেয় যে এই প্রস্তাবনা কি আসলে গ্রহণযোগ্য হয়েছে। প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে সেই অনুযায়ী ফলাফলটাও কিন্তু সেই অনুযায়ী প্রকাশ হয়ে যাবে। এইখানে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, ফলাফল তৈরির প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়, শিগগিরই তাতে অনুমোদন দেওয়া হবে। এ সপ্তাহের মাত্র কদিন, বৃহস্পতিবার বাকি, আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে। যেহেতু আজকে শনিবার, তো কালকে কিন্তু রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এর মাঝখানে কিন্তু অনুমোদন হতে পারে। জানতে চাইলে আরও এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, প্রস্তাবনা যেটি পাঠিয়েছি সেটি অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্ব সহকারে কাজ চলছে, শিগগিরই হয়তো পেয়ে যাব। এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটি অনুমোদন হতে পারে। তো এখানে একটু হতাশার কাজ করবে পরীক্ষার্থীদের মাঝে যে এই সপ্তাহে যদি না হয় তাহলে আগামী সপ্তাহে, এই সপ্তাহে যেহেতু বলেছে যে বৃহস্পতিবার, এই সপ্তাহে আর কিছু বাকি, আগামী সপ্তাহে এই পুরো সপ্তাহটা চলে যেতে পারে। যেহেতু 21 তারিখ আজকে, 22, 23, 24, 25, 26 প্রায় শেষের দিকে কিন্তু চলে আসছে। যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন, আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময় ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। সেক্ষেত্রে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পার হবে না হয়তো। শিক্ষার্থীরা উদ্বিগ্ন, আমরা চাই তাদের আরও বেশি আমরা চাই না তাদেরকে আরও বেশি উদ্যোগের মধ্যে রাখতে, সেই জন্য দ্রুত সব কিছু করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারাও কেউ এই বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি। একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জাগো নিউজকে বলেন, শুধু এটুকু বলতে পারি এ সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম। সোম মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সলভ হয়ে যাবে, তখন এটা ফল তৈরির প্রস্তাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চলে যাবে। কোটা সংস্কার ঘিরে যে সহিংসতা শুরু হয়েছিল সেটি 16 জুলাইয়ের পর এইচএসসির আর কোনো পরীক্ষা হয়নি, এটা কিন্তু আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নেই। তো সকলেই আশা করছে 13টি বিষয় যে পরীক্ষার অংশগ্রহণ করার কথা ছিল তার মধ্যে 4টি বিষয় এবং আইসিটি বাকি 8টি বিষয়ে, সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোর যে আবশ্যিক 6টি বিষয়, কেউ বিভাগ ভিত্তিক 1টি পরীক্ষা সহ 7টি বিষয় পরীক্ষা দিয়েছেন, কারো 6টি, কারো 7টি পরীক্ষা বাতিল হয়েছে, যেগুলো সবই বিভাগ ভিত্তিক। তাই কিন্তু এখানে এই সিস্টেমটা করা হয়েছে যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75%। তো আশা করি বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন যেটা ছিল সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবে।
বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।